হুমায়ুন কবির যদি মুর্শিদাবাদের বাচ্চা হতে পারে, টিচে অরুণ সোশ্যাল নেটওয়ার্কের বাচ্চা। আরে কাকা একটু ভুল হচ্ছে, ওটা বাদশা খান হবে না, ওটা হবে বাচ্চা শুয়োর। কি করছেন সুমন দা? ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরা বন্ধ করুন। গোপন জিনিস সব দেখিয়ে দিচ্ছেন সবাইকে। আরে কাকা গোপন জিনিস মানে কি? এমন ভাবে বলতেছেন যে শুনে মনে হচ্ছে ক্যামেরাম্যান আপনার ঘাপাঘাপের ভিডিও লিক করে দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে 2025 সাল, এর পরে আসবে 26 সাল। আচ্ছা, 2025 সালের পর কি 2026 সাল চলে আসবে? আমরা তো এটা ভাবিনি। আমরা তো ভেবেছিলাম যে 2025 এর পর ডাইরেক্ট 2030 চলে আসবে। মায়াপুরের বিশ্ববিখ্যাত চাঁদনি পেটাই পরোটা দোকানের জন্মদিন। আরে কাকা সেটা না হয় বুঝলাম, কিন্তু ওটা কি দেখছি? ওটা কি পরোটার নুনু খাড়া হয়েছে নাকি? আমাদের এই যে পরোটার জগৎটা সম্পূর্ণ আলাদা। একদম ঠিক বলেছেন কাকা, ওই পরোটার জগৎটা একদম আলাদা। আর ওই জগতে কোনো মানুষ বসবাস করে না। আর ওই জগতে বসবাস করে যত সব গাদা গরু আর পাগল ছাগল। 500 টাকা ফোন পে করুন, কথা বলবে ডিজে অরুণ। মুখ মুছে দিয়েছে হারা খান কি ছেলে। ওটা একটু ঘিয়ের বয়ামটাকে হ্যান্ডেল মেরে দিচ্ছে ভাই। ইতিহাসের পাতায় নাম লেখা হবে। আমি বুঝতে পারি না ভাই, ফুড ব্লগার গুলো এইরকম কেন? এরা বিরিয়ানিতে ঘি ঢেলে দেখলে কি এদের মাথায় ফেতা উঠি নাকি? বিরিয়ানিতে ঘি ঢেলছে সেটা নাকি আবার ঐতিহাসিক, আর ইতিহাসের পাতায় নাকি নাম লেখা থাকে। আর তোদের ছেলে মেয়েরাই ওই ইতিহাস পড়বে আর ভাববে যে তাদের বাপ দাদারা কত গান্ডু ছিল। বাচ্চারা পারবে না, কারণ আমি একটা ভাইরাল ব্যক্তি। 18+ থেকেই হয়তো দেখতে পাবো। কেন কাকা এখন কি পরোটা বিক্রি করে ছেড়ে দিয়ে কি জনি সিং এর সঙ্গে পানু ভিডিও শুট করতেছো নাকি? যে 18+ না হলে তোমার ভিডিও দেখতে পারবে না? দিদি ভাই বলো, এ ভাই একটু চেপে যায়, একটু এখানে মেয়ে লোক দাঁড়িয়ে আছে, পাওয়া যাবে না, ওই মেয়েটাকে আগে দিতে হবে। কি বললে রাজুদা? আরেকবার বলো। ওই মেয়েটাকে আগে দিতে হবে। হ্যাঁ রাজুদা, আগে ওই মেয়েটাকেই দিতে হবে। প্যারি সমাজ গই। আপেল কিভাবে সম্ভব? এগুলো তো পেঁয়াজ। ওই একটু আগে বললেন না যে পরোটার জগৎটা একদম আলাদা? হ্যাঁ একদমই আলাদা। ওখানে যত সব পাগল ছাগল গুলো বাস করে, বাইনচুদ গুলো পিএসকে বলে আপেল আর পরোটা খাবার জিনিস সেটাকে পকেটে ভরে দিচ্ছে। মানে এক কথায় বলতে গেলে যে পরোটা আজকে আমরা চলে এসেছি অন্য একটা জায়গায়। ওটা অন্য জায়গা নয় ভাই, ওটা হলো তোদের জায়গা। তোদের জন্য একদম পারফেক্ট, কারণ শুয়োরদের জঙ্গলে মানায়, সোশ্যাল মিডিয়ায় না। আজকে 4 জন মিলে হাত মেলালাম। এবার 4 জন মিলে শিয়ালদা স্টেশনে গিয়ে ভিক্ষা কর। পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাদের তাড়িয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তারপর আমরা পরোটাওয়ালারা সোশ্যাল মিডিয়া কি করতে পারি? কি করতে পারবি? তোরা সবকটা পরোটাওয়ালা এসে আমার ঝাঁটার বালগুলো ছেড়ে দিয়ে যা। গান্ডুগুলোর এইরকম কথা শুনে মনে হচ্ছে যে পাকিস্তান ভারতকে হুমকি দিচ্ছে। সালনাই কুত্তার বাগানাম। আমরা চলে গেলে আমাদের পরে জেনারেশন দেখাবে। হ্যাঁ, তোদের পরের জেনারেশন এসে বাল ছিড়বি। তোরাই হলি পাগলা সুদা, আর তোদের পরের জেনারেশনকে কি শিক্ষা দিবি? ওগুলো আরো তোদের থেকে বেশি পাগলা সুদা হবে। পরোটা জগতে যে সাম্রাজ্য আমরা তৈরি করেছি, তার জন্য পরোটা চিহ্ন লোগো বেরোবে। আর সেই পরোটার লোগো ফোল্ড করে এদের গায়ে ঢোকাতে হবে। পাগলা সুদা গুলো পরোটার সাম্রাজ্য তৈরি করেছে। কেউ গোটা মুরগি নিয়ে আসছে, কেউ হাঁসের মাংস নিয়ে আসে, কেউ চিংড়ি নিয়ে আসে। এই কি বৈঠক না? আবারও বলছি, আমি পছন্দ করি না। আচ্ছা দাদা, কেউ গোটা মুরগি আর চিংড়ি মাছ নিয়ে আসলে সেটা তোমার পছন্দ না? তা বলছি এটা কি করতেছো দাদা তুমি? দাঁড়াও, পকেট পরোটার সাথে ওফ। মানে কি আর বলবো, কেউ কিছু নিয়ে আসলে রাজুদাকে সেটাকে গান্ডে পিন্টে গিলে আর তারপর বলে আমি এইসব পছন্দ করি না। যে যাই বলুক না কেন, ডিজে অরুণকে কিন্তু মানতে হবে। দেখো কত দামি দামি মাইক্রোফোন গুলো কিভাবে ছুঁড়ে ফেলে দিল, আর সেগুলো আবার ফুড ব্লগাররা কুকুরের মতো গিয়ে নিচ্ছে। মানে এর থেকে প্রমাণ হয় যে ফুড ব্লগাররা কত বড় নির্লজ্জ। পশ্চিমবঙ্গে একটা নতুন গালি আবিষ্কার করতে হবে, তার নাম হবে ফুড ব্লগার। কারণ এই ফুড ব্লগাররা যেরকম চুতিয়ামি শুরু করে দিয়েছে, আমার বিশ্বাস যারা ভালো ফুড ব্লগার তাদেরকে যদি এখন ফুড ব্লগার বলা হয়, তারা এখন লজ্জা পাবে যে ভাই আমাকে ফুড ব্লগার বলিস না। তো বাস আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ঠোকো।